অনুষ্ঠানের আসলে যে মূল এবং আমাদের খুব স্মরণীয় থেকে তায়াচিন তুমি এর পরে নাও, এরপরে সীমা আসে নাই প্রয়োজন। এটা মানুষ এই অনেক প্রোগ্রাম করেছে, আরো অনেক কার্যক্রম এই প্রতিষ্ঠানটি আমরা আসলে সেবার আলোকে শুরু করেছি। আমাদের এই সেবা আমরা যেন আমাদের এই নোয়াখালীর বৃহত্তর নোয়াখালী নয়, আমাদের সারা দেশে আমরা ছড়িয়ে দিতে পারি। আশেপাশে সবাই যেন আমরা সেবাগুলো শিক্ষিত দক্ষতা সম্পন্ন শিক্ষা দিয়ে আমরা স্বাস্থ্যকর্মী তৈরি করতে পারি, এটা আমাদের আসল উদ্দেশ্য। আসলে একটা কথা আছে ইংলিশে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমাদের ইজ দ্য মাদার অফ কারণ হলো আমাদের প্রয়োজনে আমাদের প্রসূতি, প্রয়োজন আমাদের আবিষ্কারের প্রসূতি। আমরা এখন ডিজিটাল যুগে আসছি, অনেক ফ্যামিলিতে মা বাবা স্বামী স্ত্রী সবাই হয়তো লেখাপড়া করে শিক্ষিত হয়ে চাকরি বাকরি করে ব্যস্ত। তো সেই সব ফ্যামিলিতে দেখা যায় ঘরে যারা থাকে পরিবারে তাদের সবাইকে কেউ দুস্থ, কেউ বয়স্ক, বা এমনও আছে অনেক ফ্যামিলিতে ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে। আমাদের নোয়াখালীতে অনেক ফ্যামিলিতে দেশের বাইরে ছেলেমেয়েরা থাকে, যে বয়স বৃদ্ধির কারণে বা বিভিন্ন অসুখ বিসুখ হয়ে তারা যে সেবা নেবে ছেলেমেয়েদের কাছে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য ওনারা ছেলেমেয়েরা চায় যে এখানে কোনো নির্ভরযোগ্য কোনো যদি প্রতিষ্ঠান বা কোনো যদি স্বাস্থ্যকর্মী পাওয়া যায় যারা হয়তো মা বাবাকে বা মুরব্বীদেরকে একটু সেবা দিতে পারবে। শুধু তাই নয়, ছেলে মেয়েদেরকে বা মানুষের শারীরিক অসুস্থতার কারণে যখন মানুষ একটু ডিজেবল হয়ে যায় তখনও অনেক সেবা দরকার। এই সেবাগুলো আসলে কে করবে, পারদর্শিতার বিষয় আছে, দক্ষতার বিষয় আছে, এগুলোকে আমরা সামনে রেখে এই আলোকে আমাদের এই সেবা ধর্মটা আমরা আলোকিত করতে চাচ্ছি এবং প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। আমরা পর্যায়ক্রমে আবার এই আমার অনেক টাকা খরচ হয়েছে, তারপরে আমি মনে করলাম যে এটা একটা ভালো ইনস্টিটিউট। কারণ হলো আমাদের নার্সিং ইনস্টিটিউটে যারা পড়ালেখা করেন তারা কিন্তু বিশাল একটা পরীক্ষা দিয়ে, সরকারিভাবে পরীক্ষা দিয়ে সেখানে তারা কোয়ালিফাই করে আসতে পারে। তা নইলে এর বাইরে অনেকে আমাদের কাছে ভর্তি দিতে আসে, আমরা কিন্তু ভর্তি করার সুযোগ নেই বা আমাদের সেরকম স্কোপ আমাদের নাই। কিন্তু কেয়ারগিভার এমন একটা দক্ষতা যেটা একেবারে ক্লাস এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত অথবা যে কোনো প্রফেশনের লোক এই কাজটা করতে পারে। আপনারা বাইরে স্ট্যান্ড শুনেছেন, আমি আর অত বিস্তারিত যাচ্ছি না। শুধুমাত্র আমি বলব এই দক্ষতাটা অর্জন করলে আমাদের দেশে এবং বিদেশে এটার ভবিষ্যৎ অনেক ভালো। এই আমাদের বিশেষ করে আপনি কিছুই না করেন, অন্তত নিজের মা বাবার সেবাটা করতে পারেন ঘরে বসে। আপনি তাদের একটা ইনজেকশন এখন দিতে হলে আপনি কারণ ডাক্তারকে বাইরে গেলে আমাদের ইনস্টিটিউট তো এটা সুনাম সুখ্যাতি সব থেকে সারা বাংলাদেশে ছড়াই পড়ে। তো আমি বেশি কথা বলবো না, আপনারা শুনেছেন ক্যারেক্টার সমুদায় বা ক্যারেক্টার সম্পর্কে আমার ভবিষ্যৎ আসলে পরিকল্পনা আপনারা অনেকেই জেনেছেন। যেমন বিসি নার্সিং বিএসসি করাটা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, সেটা আজকে এখানে উঠে নেই, ওটা আসে নাই। ওটা অলরেডি আমাদের ফাইল রেডি, আমরা এখনো জমা দিলে ইনশাল্লাহ হয়তো আমরা যেহেতু আন্তরিকভাবে চেষ্টা করে হয়তো ওটার অনুমোদন একসময় হয়ে যাবে। এইগুলো আপনাদের সহযোগিতা দরকার ভবিষ্যতে, যাতে আমরা মানুষের দোরগোড়ায় এই আমাদের কেয়ার গিভার সার্ভিসটা পৌঁছে দিতে পারি। এই প্রত্যাশা রেখে আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। তবে এরপরে একটু কথা আছে, সেটা আপনাকে এসএসআর ঢাকা থেকে আমাদের যে অনুমোদন দিয়েছে এনএসডি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, তারা আমরা যখন দরখাস্ত করবো যে আমার এতজন পরীক্ষার্থী আছে, তারা ওখান থেকে পরীক্ষা পাঠাবে, তারাই পরীক্ষা নেবে। আপনারা দেখেছেন স্ট্রাকচারটা কীভাবে পরীক্ষা নেবে এবং ওই দিনই তারা রেজাল্ট দেবে। এখন যদি ওরা পরীক্ষা যদি পাস না করতে পারে তাই কিন্তু পুনরায় আবার পরীক্ষা দিবে, পুনরায় পরীক্ষা দিয়ে কিন্তু আবার ফিরে আসে। খুব সুনামের সহিত দক্ষতার সহিত এটা বিভিন্ন ইনস্টিটিউট এটা করছে। আমি তখন একটা ধারণা নিলাম, নেওয়ার পরে আমি বললাম যে এটা তাহলে কীভাবে বাস্তবায়ন করা যায়।